জয় শ্রীকৃষ্ণ। ভয়েস অফ গীতা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে। এখানে আমরা শাস্ত্রের আলোকে ভয়কে জয় করে নির্ভীক জীবনযাপনের রহস্য উন্মোচন করি। যদি আপনিও জীবনে সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত হন, তবে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং এই আধ্যাত্মিক বিপ্লবে অংশ নিতে কমেন্টে সজোরে লিখুন জয় শ্রীকৃষ্ণ। চলুন শুরু করা যাক। ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবনের সবচেয়ে কঠিন তিনটি যুদ্ধ হল নিজের ভিতরের যুদ্ধ। প্রথমত, নিজের ভিতরের ভয়কে জয় করা, কারণ শত্রু বাইরে নয়, শত্রু অনেক সময় আমাদের নিজের মন। দ্বিতীয়ত, নিজের কর্তব্য পালন করা, পরিস্থিতি যত কঠিনই হোক দায়িত্ব এড়িয়ে যাওয়া কখনো মুক্তি দেয় না। তৃতীয়ত, ফলাফলের আসক্তি থেকে মুক্ত থাকা, কারণ ফল আমাদের হাতে নয়, আমাদের হাতে আছে শুধুই কর্ম। যে মানুষ নিজের মনকে জয় করে সেই প্রকৃত বিজয়ী, কারণ মনকে জয় করতে পারলে পৃথিবীর আর কোনো যুদ্ধ কঠিন থাকে না। গীতা বলে, জীবন পরিবর্তন মানে বাইরের পৃথিবী বদলানো নয়, বরং নিজের ভিতরকে বদলে ফেলা। যখন মন পরিবর্তিত হয়, দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর যখন দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন পুরো জীবন বদলে যায়। কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র, আকাশ ধুলায় ঢেকে গেছে, শঙ্খধ্বনি বাতাস কাঁপিয়ে দিচ্ছে। দুই দিকের সৈন্যরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর সেই বিস্ফোরণময় উত্তেজনার মধ্যে রথে বসে আছে মহাবীর অর্জুন, হাতে তীরধনুক। কিন্তু আজ তার বুকের ভেতর কাঁপছে ভয়, তার চোখে জমে উঠছে অশ্রু। সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মানুষ, দাদু ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই, আত্মীয়, বন্ধুরা, যাদের ভালোবাসা তাকে মানুষ করেছে, আর আজ তাদের বুক ভেদ করার দায়িত্ব তার নিজের কাঁধে। ঠিক সেই মুহূর্তে অর্জুনের হাত থেকে ধনুক পড়ে যায়, তার শরীর ভারী হয়ে আসে, শ্বাস কাঁপে, চোখ ঝাপসা হয়ে যায়, আর সে ভেঙে পড়ে ভিতরে ভিতরে। কাঁপা কণ্ঠে অর্জুন বলে ওঠে, আমি পারবো না, আমার হাতে শক্তি নেই। যুদ্ধ করে জিতেও লাভ কি যদি আমি আমার প্রিয়জনদের হারাই? এই যুদ্ধ আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এমন বিজয় চাই না যেখানে কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই। মানুষ যখন খুব কাছের কাউকে হারানোর ভয় পায়, তখন সবচেয়ে শক্ত মানুষও ভেঙে পড়ে। আর আজ অর্জুনও ঠিক তেমনই ভেঙে পড়েছে। আমরা জীবনে কতবার এমন হয় যখন সব কিছু অর্থহীন লাগে, যখন পথ দেখা যায় না, যখন মনে হয় পালিয়ে যাই, থেমে যাই, আর কিছুই করি না। ব্যর্থতার ভয়, সমাজের ভয়, ভবিষ্যতের ভয়, সব মিলিয়ে আমরা নিজের মনেই বন্দী হয়ে পড়ি। অর্জুন কাঁদতে কাঁদতে বলে, মৃত্যু ভালো, কিন্তু তাদের মৃত্যুর কারণ হতে চাই না। আর রথের সামনে সারথি কৃষ্ণ, যিনি শুধু ঈশ্বর নন, একজন বন্ধু, পথপ্রদর্শক, দার্শনিক, তিনি নীরবে শুনে যাচ্ছেন, কারণ জ্ঞান শুরু হয় শোনা থেকে। তারপর কৃষ্ণ শান্ত স্বরে বলেন, তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু, আর তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু। যদি তুমি মনকে জিতে ফেলতে পারো, তবে তুমি সারা পৃথিবীকে জিতে ফেলতে পারবে। পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, মুখোমুখি দাঁড়াতেই হয়। এই যুদ্ধ শুধু রাজ্য দখলের জন্য নয়, সত্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যুদ্ধ। যদি অন্যায়ের সামনে চুপ থাকা হয়, তবে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। অর্জুন মাথা নিচু করে, নিঃশ্বাস ভারী, কণ্ঠ কাঁপে, আমাকে পথ দেখাও, আমাকে আলো দেখাও, আমি তোমার উপর ভরসা করছি। আর এই মুহূর্ত থেকেই শুরু হয় গীতা, যেখানে ভয় ভেঙে সত্যের পথে পা রাখা শুরু হয়। এই অধ্যায় শেখায়, দুঃখ মানে দুর্বলতা নয়, অশ্রু মানে পরাজয় নয়, বরং ভেতর থেকে পরিশুদ্ধ হওয়ার শুরু। ভয়কে মোকাবিলা করলে মানুষ বদলায়, আর নিজের ভেতরের যুদ্ধ জিতলেই বাইরের যুদ্ধ জেতা যায়। ভয় এসেছে তোমাকে থামাতে নয়, জাগাতে। অশ্রু এসেছে ভেঙে ফেলতে নয়, গড়ে তুলতে। আর ঠিক যেমন অর্জুনের কান্না হলো জয়ের প্রথম পদক্ষেপ, তেমনি আমাদের প্রত্যেকের জীবনে ভেঙে পড়ার মধ্যেই জন্ম নেয় নতুন শক্তি। অর্জুনের চোখে এখনো অশ্রু, হাতে শক্তি নেই, মন ভেঙে চুরমার।
সে মনে করছে সব শেষ, আর যুদ্ধ মানেই মৃত্যু, বিচ্ছেদ, ব্যথা। এই হতাশার মাঝেই কৃষ্ণ ধীরে ধীরে তাকে সত্যের পথে নিয়ে যেতে শুরু করলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যে মৃত্যু নিয়ে এত ভয় পাচ্ছ, এটা শুধু শরীরের মৃত্যু, আত্মার মৃত্যু নয়। শরীর ক্ষণিক, আত্মা চিরন্তন। যেমন পুরনো জামা ছিঁড়ে গেলে মানুষ নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা শরীর বদলায় কিন্তু কখনো মারা যায় না। তুমি যাদের মৃত্যু নিয়ে কাঁদছ, তারা কেউ মরবে না, শুধু শরীর বদলাবে। মনে রেখো, আত্মা জন্ম নেয় না, আত্মা মরে না। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। আগুন তাকে পোড়াতে পারে না, পানি ডুবাতে পারে না, বাতাস শুকাতে পারে না, অস্ত্র বিদীর্ণ করতে পারে না। আত্মা অবিনশ্বর, অমর, চিরন্তন। তাহলে ভয় কিসের? মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে নতুন সূচনা। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি যাদের হারানোর ভয় পাচ্ছ, তারা হারাবে না, তারা শুধু নতুন পথে যাবে। শোক করো না, যাদের শোক করা উচিত নয় তাদের জন্য। জ্ঞানীরা শোক করেন না জীবিত বা মৃত কারোর জন্য, কারণ তারা জানেন জীবন ও মৃত্যু কেবল অদলবদল। মানুষ জন্মায়, বাঁচে, মারা যায়, আবার জন্ম নেয়। এটাই প্রকৃতির নিয়ম, চক্রের মতো। যেটাকে তুমি শেষ ভাবছ, সেটাই আসলে শুরু। তাই মৃত্যু নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। জীবন শুধুই শরীর না, জীবন হলো চেতনা, শক্তি, আত্মা, যার শেষ নেই। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি দুঃখে ডুবে আছো কারণ তুমি তোমার প্রকৃত পরিচয় ভুলে গেছো। তুমি শরীর নও, তুমি আত্মা, এক অদম্য চিরন্তন শক্তি, যাকে ভাঙা যায় না, হারানো যায় না, হত্যা করা যায় না। মানুষ যখন মনে করে সে শুধু শরীর, তখনই সে ভয় পায়, ব্যর্থ হয়, কাঁদে, ভেঙে পড়ে। কিন্তু যখন মানুষ বোঝে সে আত্মা, তখন সে অপরাজেয় হয়। ভেবতো, যদি মৃত্যু চিরন্তন শেষ হতো, তাহলে মানুষ কেন বাঁচার জন্য লড়াই করে, কেন আশা ধরে রাখে, কেন ভুল করে আবার ফিরে দাঁড়ায়? কারণ আত্মার ভিতরে থাকে অমরতার শক্তি। কৃষ্ণ অর্জুনকে বললেন, যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে আবার জন্ম নেবে। এটাই নিয়ম। এটা জেনে কেউ কাঁদে না, দুর্বল হয় না। তাই তোমার দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া পাপ, কারণ তুমি কারোর মৃত্যু ঘটাতে পারবে না। তুমি কেবল তাদের যাত্রার একটা ধাপ মাত্র। ভয় জীবনকে ছোট করে দেয়, সাহস জীবনকে বড় করে তোলে। আর সত্য হলো, মৃত্যুর ভয় যতক্ষণ না যাবে, ততক্ষণ মানুষ সত্যিকার অর্থে বাঁচে না। তাই অর্জুন, ওঠো, তোমার শক্তি ফিরে পাও। এই যুদ্ধ মৃত্যু নিয়ে নয়, দায়িত্ব নিয়ে, সত্য নিয়ে, ন্যায় নিয়ে, আর আত্মার যাত্রা নিয়ে। তুমি শুধু অস্ত্র তুলে নাও, বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও। ফলের প্রত্যাশা ত্যাগ করো, নিজের কর্তব্য পালন করো। জয় বা পরাজয়, লাভ বা ক্ষতি, সবই ক্ষণিক, কিন্তু আত্মা ও সত্য চিরন্তন। তাই আজ থেকে মৃত্যু আর ভয় নয়, শক্তি, আলো, দায়িত্ব আর চিরন্তন সত্যই তোমার পথপ্রদর্শক। মনে রেখো, আত্মা জন্ম নেয় না, আত্মা মরে না। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন এখনো দ্বিধায় ভরা। ভয় এবং দুঃখ তাকে গ্রাস করে রেখেছে। তার হাতে অস্ত্র থাকলেও তার মন বন্দী হয়ে আছে ফলাফলের চিন্তার মধ্যে। জয় হলে কি হবে, পরাজয় হলে কি হবে, কে মরবে, কে বাঁচবে, এই হিসাবেই সে ভেঙে পড়ছে। তখন কৃষ্ণ গভীর স্বরে বললেন, অর্জুন, এই ভয়ের মূল কারণ হলো তুমি ফলাফল নিয়ে বেশি ভাবছ। তুমি কাজের ওপর নয়, কাজের ফলের ওপর চোখ রেখেছ। আর ফলের প্রতি আসক্তি মানুষকে দুর্বল করে তোলে। কৃষ্ণ বলেন, বুঝে নাও, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই কর্মের ফলে নয়। কাজ করাই তোমার দায়িত্ব, কিন্তু কাজের ফল তোমার হাতে নয়। মানুষ যখন কাজ করে শুধু পুরস্কারের আশায়, তখন তার মন অস্থির থাকে, হতাশা তাকে খেয়ে ফেলে, আর ছোট ব্যর্থতা তাকে ভেঙে দেয়। কিন্তু যে কাজ করে নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা ছাড়াই, তার মন থাকে মুক্ত, শান্ত এবং শক্তিশালী। কৃষ্ণ বলেন, কর্ম ছাড়া জীবন চলতে পারে না। কেউ কাজ না করলে জন্ম হয় না, জীবন এগোয় না, সমাজ টিকে থাকে না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ কর্ম আছে। কিন্তু কোন কাজ সবচেয়ে পবিত্র? যে কাজ করা হয় ঈমান নিয়ে, সততা নিয়ে,
নিজের দায়িত্ব পালনের জন্য লাভ ক্ষতির হিসাব ছাড়া সেই কর্মই কর্মযোগ। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি শুধু নিজের স্বার্থে কাজ করে তার জীবন সংকীর্ণ, কিন্তু যে ব্যক্তি কর্মকে উপহার মনে করে ফলের দাবি করে না, সে প্রকৃত মুক্ত। যেমন সূর্য আলো ছড়ায়, বিনিময়ে কিছু চায় না, নদী জল দেয়, মূল্য চায় না, গাছ ফল দেয়, ছায়া দেয়, কিন্তু চায় না কোনো প্রতিদান, ঠিক তেমনি কাজ করাই মানুষের ধর্ম। অর্জুন, তুমি একজন যোদ্ধা, সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা তোমার কর্তব্য। তুমি যদি দায়িত্ব থেকে পালাও তবে অন্যায় জয়ী হবে, আর দায়িত্ব পালনে ভয়ের কোনো স্থান নেই। ভেবে দেখো, তুমি কাজের ফল নিয়ন্ত্রণ করতে পারবে না। বৃষ্টি হবে কি হবে না, গাছ বড় হবে কি হবে না, ফসল ফলবে কি ফলবে না, সবই সময়ের হাতে। আমাদের কাজ শুধু বীজ বপন করা, সেচ দেওয়া, যত্ন নেওয়া। কৃষ্ণ বলেন, জয় বা পরাজয় এগুলো ক্ষণিক ঘটনা, কিন্তু কর্তব্য এটা চিরন্তন সত্য। তাই কাজ করো দৃঢ় মন নিয়ে, সাহস নিয়ে, নিষ্ঠা নিয়ে। আর যাতে ফলের আশা তোমাকে দাস না করে ফেলে, ভালোর জন্য কাজ করো, সত্যের জন্য কাজ করো, আর বাকিটা ছেড়ে দাও প্রকৃতি ও সময়ের হাতে। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দেবে, তখন তোমার মন হয়ে যাবে হালকা, মুক্ত, নির্মল। ব্যর্থতা আর তোমাকে আঘাত করতে পারবে না, কারণ তুমি বুঝবে যে তোমার মূল্য ফলাফলে নয়, তোমার মূল্য তোমার প্রচেষ্টায়। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি কর্মের ফল নিয়ে চিন্তা করে না, সে কখনো ব্যর্থ হয় না, কারণ তার কাছে প্রতিটি চেষ্টা একটি জয়। তাই অর্জুন, দাঁড়াও, অস্ত্র তোলো, কর্তব্য পালনে ভয় নেই। তুমি শুধু কাজ করবে, ফল নিজে থেকেই আসবে যখন আসার সময় হবে। মনে রেখো, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই এক সত্য মানুষকে মুক্ত করে, বিজয়ী করে, অমর করে। যুদ্ধক্ষেত্রের উত্তেজনার মাঝেও অর্জুনের মনে এখনো প্রশ্ন, বিভ্রান্তি আর ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে ভাবে, আমি যদি শুধু জ্ঞান ও ধ্যানের পথ বেছে নিই, কেন আমাকে যুদ্ধ করতে হবে? তখন কৃষ্ণ গভীর শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, শুধু ধ্যান আর জ্ঞানের পথেই মুক্তি নয়, সত্যিকার মুক্তি আসে যখন জ্ঞান ও কর্ম একসাথে চলে। অনেক মানুষ ভাবে জ্ঞান মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, সংসারকে অস্বীকার করা, দায়িত্ব থেকে পালানো, কিন্তু তা সত্য নয়। কৃষ্ণ বললেন, সন্ন্যাস মানে পালানো নয়, সন্ন্যাস মানে আসক্তি ত্যাগ করা। দায়িত্ব পালন করতে করতে ফলের প্রতি আসক্তি না থাকাই সত্যিকার সন্ন্যাস। জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্ফল। যেমন চোখ আছে কিন্তু আলো নেই, দেখা যায় না, তেমনি জ্ঞান আছে কিন্তু কাজ নেই, জীবনে কোনো অর্থ নেই। আর আলো আছে কিন্তু চোখ নেই, কিছু দেখা যায় না, তেমনি কাজ আছে কিন্তু জ্ঞান নেই, জীবন দিশাহীন। কৃষ্ণ বলেন, যে মানুষ জ্ঞান ব্যবহার করে কর্ম করে, সেই মানুষই মুক্তির পথে এগোয়। কারণ জ্ঞান শেখায় কি সঠিক, আর কর্ম সেই সঠিককে বাস্তবে রূপ দেয়। শুধু থিওরি জানলেই জীবন বদলায় না, বাস্তবে কাজে লাগালে বদলায়। মানুষ যদি শুধুই বলে আমি শান্তি চাই, কিন্তু কিছু না করে বসে থাকে, তাহলে শান্তি আসে না। আবার কেউ যদি অন্ধভাবে কাজ করে কিন্তু দিশা না জানে, তাহলে ক্লান্তি আর হতাশা ছাড়া কিছুই আসে না। তাই জ্ঞান হলো দিশা, আর কর্ম হলো চলার শক্তি। কৃষ্ণ বললেন, অলসতা জ্ঞানের শত্রু, আর অস্থিরতা কর্মের শত্রু। তুমি দুটোকে এক করো, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নাও, কর্ম দিয়ে তা বাস্তবায়ন করো। অর্জুন তখন বুঝতে শুরু করে, কাজ মানে শুধু লড়াই নয়, কাজ মানে দায়িত্ব পালন করা, সত্যের জন্য দাঁড়ানো, সমাজের জন্য কাজ করা এবং নিজের ভয়ের বিরুদ্ধে লড়া। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মনের অহংকার, লোভ এবং আক্রমণ থেকে মুক্ত হয়ে কাজ করে, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। আর যে জ্ঞান পেয়ে কাজ না করে, সে শুধুই বই মুখস্থ করা মানুষ। এই যোগ শেখায় মূল শক্তি আছে কাজে, ফলাফলে নয়। মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, মুক্তি মানে জ্ঞান দিয়ে কাজ করা এবং কর্তব্য পালন করা। কৃষ্ণ বলেন, কাজকে বোঝা ভেবো না, কাজকে উপহার ভাবো।
কাজকেই তোমার প্রার্থনা বানাও, সংগ্রামকেই তোমার সাধনা বানাও, আর দায়িত্বকেই তোমার যোগ বানাও। তখনই কর্ম হয়ে ওঠে অবসাদ নয়, শান্তি। কাজ হয়ে ওঠে ক্লান্তি নয়, শক্তি। কারণ তুমি কাজ করছো সত্যের জন্য, ভালোবাসার জন্য, মানবতার জন্য, ঈশ্বরের জন্য। অর্জুন, জ্ঞান মানুষকে আলো দেখায়, কর্ম মানুষকে সেই আলোয় হাঁটতে শেখায়। আলোর পথ দেখতে পাওয়াই যথেষ্ট নয়, সেই পথে হাঁটতে হবে, তবেই মুক্তি। মনে রেখো, জ্ঞান ও কর্ম একসাথে চললে মুক্তি সম্ভব। এটাই জ্ঞান কর্ম সন্ন্যাস যোগের চিরন্তন সত্য। অর্জুনের হৃদয় এখনো প্রশ্ন। তিনি ভাবছেন, সন্ন্যাস মানে কি সব ছেড়ে হাঁটতে বেরিয়ে যাওয়া? যুদ্ধ ছাড়লে কি আমি পবিত্র হব? দায়িত্ব ত্যাগ করলে কি আমি শান্তি পাব? তখন কৃষ্ণ গভীর ও স্থির কণ্ঠে বললেন, অর্জুন, শুনে রাখো, ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়। ত্যাগ মানে লোভ ছেড়ে দেওয়া, আসক্তি ছেড়ে দেওয়া, অহংকার ছেড়ে দেওয়া। পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ হল নিজের স্বার্থ ত্যাগ করে সত্যের জন্য দাঁড়ানো। অনেকে ভাবে ত্যাগ মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, পৃথিবী এবং মানুষের দায়িত্ব থেকে পালানো। কিন্তু সেটা পালানো, সেটা কাপুরুষতা। প্রকৃত সন্ন্যাসী সেই যে জীবন যুদ্ধের মাঝেই নিজের মনকে জয় করে, লোভকে জিততে দেয় না, অহংকারকে মাথায় চড়তে দেয় না। কৃষ্ণ বললেন, যদি তুমি কাজ ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও, সত্যের জন্য লড়াই বন্ধ করো, তাহলে সেটা ত্যাগ নয়, বরং পালানো। কারণ ত্যাগ কখনো দায়িত্বের বিপরীত নয়, বরং দায়িত্ব পালনের শক্তি। ত্যাগ মানে নিজেকে ছোট করা নয়, ত্যাগ মানে নিজেকে বড় করা। যেমন একজন মা সন্তানের জন্য নিজের ঘুম, নিজের আরাম ত্যাগ করে, এটা কি দুর্বলতা? না, এটা শক্তি। যেমন কোনো মানুষ ক্ষুধার্তকে খাওয়ানোর জন্য নিজের অংশ থেকে ভাগ দেয়, এটা কি হারা? না, এটা পাওয়া। ঠিক তেমনি যে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গল চায়, সেই প্রকৃত সন্ন্যাসী, সেই প্রকৃত শক্তিমান। কৃষ্ণ বলেন, ত্যাগে আছে শক্তি, ত্যাগে আছে শান্তি, ত্যাগে আছে মুক্তি। মনে রেখো, ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে লোভ ত্যাগ করা। যুদ্ধের উত্তেজনার মাঝে অর্জুনের মন এখনো অস্থির। সন্দেহ আর ভয় তাকে টেনে নামাচ্ছে নিচের দিকে। তার মন যেন নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তখন কৃষ্ণ শান্ত স্থির কণ্ঠে বললেন, অর্জুন, জানো কি মানুষের সবচেয়ে বড় শত্রুকে? বাহিরের শত্রু নয়, নিজের মন। যে মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে, আর যে পারে না সে নিজের জীবনেই পরাজিত। কৃষ্ণ বলেন, মন যেদিকে যাবে মানুষ সেই দিকেই বয়ে যাবে। মন যদি নিয়ন্ত্রিত হয় তবে জীবন শান্ত এবং আলোয় ভরা, আর যদি মন অস্থির হয় তবে জীবন ঝড়ের মতো ভেঙে পড়ে। মনকে শান্ত করার একমাত্র পথ ধ্যান। ধ্যান কোনো ধর্মীয় আচার নয়, মোমবাতি, আগরবাতি বা মন্ত্র নয়। ধ্যান হলো নিজের ভেতরের সঙ্গে পরিচয়, নিজের আত্মার সঙ্গে কথা বলা, নিজের ভয়, রাগ, চিন্তা ও বেদনার সামনে দাঁড়ানো। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধ্যানের মাধ্যমে মনকে স্থির করতে পারে তার কাছে সুখ দুঃখ সমান, জয় পরাজয় সমান, লাভ ক্ষতি সমান। কারণ সে বাহিরের ঝড়কে নিজের ভেতরে ঢুকতে দেয় না। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা কি সহজ? অর্জুন জিজ্ঞেস করে, মন তো এত বিক্ষিপ্ত, এত দ্রুত ছুটে বেড়ায়, আমি কিভাবে এটাকে থামাবো? কৃষ্ণ হাসলেন এবং বললেন, হ্যাঁ, মনকে থামানো বাতাসকে থামানোর মতো কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রচেষ্টা এবং অনুশীলনই এটাকে সম্ভব করে। যেমন একজন সুরকার প্রতিদিন অনুশীলন করে, একজন যোদ্ধা প্রতিদিন অস্ত্র চালায়, তেমনি মনকেও প্রতিদিন ধ্যানের মাধ্যমে প্রশিক্ষণ দিতে হয়। ধ্যান মানে সব চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তাকে শান্তভাবে নবলোভ করা।
মন যখন ছুটে যায় তখন তাকে নরমভাবে ফিরিয়ে আনা, নিজের মধ্যে আলো জ্বালানো। যখন মানুষ ধ্যান করে তখন সে বুঝতে পারে সব ভয় আসে ভবিষ্যতের চিন্তা থেকে, সব কষ্ট আসে অতীতের স্মৃতি থেকে, আর শান্তি থাকে শুধু বর্তমান মুহূর্তে। তাই ধ্যান মানে এখনকে গ্রহণ করা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে সুখের সময় উড়বে না, দুঃখের সময় ভাঙবে না, সম্মানে অহংকার করবে না, অপমানে ভেঙে পড়বে না। সে অটল, সে স্থির, সে মুক্ত। আর যে মনকে হেরে বসে সে সব সময় দুঃখে, ভয়, চিন্তায়, ব্যস্ততার জালে বন্দী। ধ্যানের শক্তি হল মনকে বন্ধু বানানো। কৃষ্ণ বলেন, মন যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সে বন্ধু, আর মন যদি নিয়ন্ত্রিত না হয় সে হয় ভয়ঙ্কর শত্রু। তাই অর্জুন, তুমি যুদ্ধ জিততে চাও, আগে নিজের ভিতরের যুদ্ধ জিতো। মনকে স্থির করো, নীরবতার সঙ্গে বন্ধুত্ব করো, নিঃশ্বাসকে অনুভব করো। যখন তুমি নিজের মনকে জয় করবে তখন পৃথিবীর কোনো ঝড় তোমাকে নড়াতে পারবে না। ধ্যান হলো শক্তি, ধ্যান হলো মুক্তি, ধ্যান হলো আলো, যা অন্ধকার ভেদ করে পথ দেখায়। মনে রেখো, মনকে জয় করাই সত্যিকারের যোগ। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন এখন আরো গভীর প্রশ্নে ডুবে যাচ্ছেন। ঈশ্বর কে? তিনি কোথায়? তিনি কিভাবে আমাদের জীবনে কাজ করেন? তার চোখে ভয় এবং শক্তি একই সঙ্গে লড়াই করছে। আর তখনই কৃষ্ণ শান্ত, গভীর স্বরে বললেন, অর্জুন, জানো কি, আমাকে খুঁজতে তোমাকে আকাশে বা পাহাড়ে বা মন্দিরে যেতে হবে না। আমি তোমার ভেতরেই আছি, তোমার নিঃশ্বাসে, তোমার হৃদয়ের স্পন্দনে, তোমার বিবেকের কণ্ঠে। মানুষ ঈশ্বরকে দূরে খোঁজে, অথচ তিনি সবচেয়ে কাছে, মনের ভেতরে। কৃষ্ণ বলেন, জ্ঞান হলো আমাকে বোঝা, আর বিজ্ঞান হলো আমাকে অনুভব করা। যে শুধু শোনে কিন্তু উপলব্ধি করে না, সে অর্ধেক জানে। আর যে জানে এবং অনুভব করে সেই প্রকৃত জ্ঞানী। পৃথিবীতে দুই ধরনের শক্তি আছে, দৃশ্যমান শক্তি এবং অদৃশ্য শক্তি। দৃশ্যমান শক্তি হল শরীর, অস্ত্র, সেনা, রাজ্য, ধন সম্পদ। কিন্তু অদৃশ্য শক্তি হল বিশ্বাস, ভক্তি, জ্ঞান, সত্য, ন্যায় আর আত্মার আলো। মানুষ দৃশ্যমান শক্তিকেই বড় ভাবে, কিন্তু আসল শক্তি অদৃশ্য শক্তিতে। কৃষ্ণ বলেন, আমি জলেতে স্বাদ, সূর্যের আলো, আগুনে তাপ, জীবনে শক্তি, শ্বাসে প্রাণ, হৃদয়ে ভালোবাসা। আমি প্রতিটি জীবের মধ্যে আছি, ছোট পিঁপড়া থেকে বিশাল মহাবিশ্ব পর্যন্ত। যেমন বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তেমনি ঈশ্বর দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আর সেই অনুভূতি আসে ভক্তি দিয়ে, হৃদয়ের বিশ্বাস দিয়ে এবং জ্ঞান দিয়ে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি হৃদয়ে ভক্তি রাখে আর বুদ্ধিতে জ্ঞান রাখে সে আমাকে সত্যিকার অর্থে পায়। শুধু বই পড়ে বা তর্ক করে কেউ আমাকে পায় না, আর শুধু অনুভূতির উপর নির্ভর করেও পাওয়া যায় না। ভক্তি ও জ্ঞান যখন এক হয় তখন মানুষ ঈশ্বর প্রাপ্ত হয়। অর্জুন নীরবে শুনছে, তার চোখের অশ্রু শুকিয়ে এসেছে, ভয় কমে আসছে। সে অনুভব করছে নিজের ভেতরে একটি আলো জ্বলে উঠছে। কৃষ্ণ বলেন, মানুষ যখন অন্ধকারে হারিয়ে যায় আমি তাকে আলো দেখাই, যখন ভেঙে পড়ে আমি তাকে শক্তি দিই, যখন একা লাগে আমি তার সঙ্গে থাকি, যখন কেউ তাকে বুঝে না আমি তাকে বুঝি। ঈশ্বর কখনো দূরে ছিলেন না, দূরে ছিল আমাদের মন। চোখ বন্ধ করে দেখলে, ভেতরে আলো জ্বাললে, বিশ্বাস করলে তখন মানুষ বুঝতে পারে সে কখনো একা নয়। কৃষ্ণ বলেন, যে আমাকে মনে মনে ডাকে, ভালোবাসা দিয়ে ডাকে, সত্যের পথে চলে, ন্যায় ধরে রাখে, নিজের ভেতরে আলো জ্বালায়, আমি তার পাশে থাকি সব সময়। তখন অর্জুন বুঝতে পারে
ঈশ্বর সেনাবাহিনীর জোরে নয়, অস্ত্রের শক্তিতে নয়, মন আর জ্ঞানের আলোয় জয় দেন। কৃষ্ণ বলেন, যে সত্য জানে সে ভয় পায় না, যে বিশ্বাস করে সে হার মানে না, যে নিজের ভেতরের আলো খুঁজে পায় সে কখনো অন্ধকারে হারায় না। মনে রেখো, ভক্তি ও জ্ঞান একত্রে ঈশ্বর প্রাপ্তি দেয়। এটাই জ্ঞান বিজ্ঞান যোগের সত্য। যুদ্ধক্ষেত্রের উত্তেজনার মাঝে অর্জুনের মনে আসে গভীর প্রশ্ন, মৃত্যুর পর কি হয়? মৃত্যু কি সবকিছুর শেষ? তখন কৃষ্ণ শান্তভাবে বললেন, অর্জুন, মৃত্যু শেষ নয়। মৃত্যু হলো নতুন অভিযানের শুরু। মৃত্যু হলো শরীরের শেষ, কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকে। মানুষের পুরো জীবন কাটে ভয় আর বিভ্রান্তিতে, কারণ তারা মনে করে মৃত্যু মানেই শেষ, শূন্যতা, অন্ধকার। কিন্তু সত্য হলো, যা জন্মায় তা মরে, আর যা মরে তা আবার জন্ম নেয়। কিন্তু এই জীবনের সবচেয়ে বড় সত্য হলো, শেষ মুহূর্তে মানুষ যা চিন্তা করে, যার কথা মনে পড়ে, যার নাম মুখে আসে, আত্মা সেই দিকে যাত্রা করে। কৃষ্ণ বলেন, যদি মৃত্যুর মুহূর্তে মন স্থির থাকে, ঈশ্বরের স্মরণ থাকে, ভালোবাসা থাকে, সত্য থাকে, তবে আত্মা চলে যায় আলোর পথে। আর যদি মন থাকে ভয়, লোভ, রাগ, ঘৃণা আর অহংকারে, তবে আত্মা যায় কষ্টের পথে। তাই মৃত্যুর মুহূর্ত সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী, কারণ সেই মুহূর্তেই আত্মা সিদ্ধান্ত নেয় কোথায় যাবে। কৃষ্ণ বলেন, যে মানুষ সারা জীবন ঈশ্বরকে স্মরণ করে, সত্যের পথে চলে, সদা সৎ চিন্তা রাখে, তার মৃত্যু হয় শান্তির মতো, ফুলের মতো, নিঃশ্বাসের মতো। আর যে মানুষ সারা জীবন লোভ, রাগ, হিংসা, প্রতারণা আর অহংকারে ডুবে থাকে, তার মৃত্যু হয় ভয় আর অস্থিরতায়। অর্জুন স্তব্ধ হয়ে শোনে, আর কৃষ্ণ বলেন, মনে রেখো অর্জুন, মৃত্যুর সময় যে নাম তোমার মুখে থাকবে, সেই নামই তোমার মুক্তির পথ খুলে দেবে। শেষ মুহূর্তে যাকে স্মরণ করবে, তারই সঙ্গে মিলন হবে। যেমন নদী শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে, ঠিক তেমনি আত্মাও শেষ মুহূর্তে তার উৎসের দিকে ফিরে যায়। তাই মৃত্যুকে ভয় পেও না। মৃত্যু হলো প্রত্যাবর্তন, আলোয় ফিরে যাওয়া। কৃষ্ণ বলেন, যে আমাকে জীবনভর স্মরণ করে, আমি মৃত্যুর মুহূর্তে তাকে হাত ধরে নিয়ে যাই, তাকে আলোর পথে তুলি, তাকে মুক্তি দিই। ঈশ্বর দূরে নন, তিনি অপেক্ষা করেন কখন তুমি সত্যিকারের মন নিয়ে তাকে ডাকবে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সারা জীবন অর্থ আর দেহকে নিয়ে ব্যস্ত থাকা, আর যখন মৃত্যু আসে তখন মনে পড়ে জীবনের আসল উদ্দেশ্য। তাই এখন থেকেই মনকে শুদ্ধ করো, ভালোবাসা, করুণা, সত্য আর আলো দিয়ে আত্মাকে প্রস্তুত করো, যেন শেষ মুহূর্তে তোমার মনে ভয় না থাকে, আলো থাকে। কৃষ্ণ বলেন, অর্জুন, যদি তুমি চাও তোমার আত্মা মুক্ত হোক, চিরন্তন সুখ লাভ করুক, তাহলে প্রতিটি নিঃশ্বাসে আমাকে স্মরণ করো। কোনো মন্দে ভয় পেও না, কোনো দুঃখে ভেঙে পড়ো না, মনে কেবল সত্য ও আলো ধরে রাখো। মৃত্যুকে জয় করে যে মানুষ সত্যের পথে হাঁটে, সেই মানুষ কখনো হারায় না, সে চিরকাল বেঁচে থাকে। মনে রেখো, শেষ মুহূর্তে যাকে স্মরণ করবে, তারই সঙ্গে মিলন হবে। এটাই অক্ষর ব্রহ্মযোগের চিরন্তন সত্য। যুদ্ধক্ষেত্রের মধ্যেও অর্জুনের মনে নতুন প্রশ্ন জাগে, সবচেয়ে বড় জ্ঞান কি? সত্যকে জানা কি কঠিন? ঈশ্বরকে পাওয়া কি অসম্ভব? তখন কৃষ্ণ শান্ত গভীর কণ্ঠে বললেন, অর্জুন, আজ আমি তোমাকে দেব রাজবিদ্যা, রাজগুহ, সব জ্ঞানের রাজা এবং সব রহস্যের রাজা। এই জ্ঞান সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী এবং একই সঙ্গে সবচেয়ে সহজ। কৃষ্ণ বলেন, মানুষ ভাবে ঈশ্বরকে পাওয়া কঠিন, জ্ঞান পেতে অনেক কষ্ট করতে হয়, পাহাড়ে গিয়ে সাধনা করতে হয়, কঠিন নিয়ম মানতে হয়।
কিন্তু সত্য হলো ঠিক উল্টো। আমাকে পাওয়া যায় একমাত্র ভক্তির মাধ্যমে। ভক্তি সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে শক্তিশালী শক্তি আর সবচেয়ে পবিত্র পথ। পৃথিবীতে অনেক জ্ঞান আছে, বিজ্ঞান, দর্শন, যুক্তি, তর্ক, কিন্তু এগুলোর শেষে মানুষ যদি অহংকারে ডুবে যায় তবে সেগুলো তাকে আলোয় নয় অন্ধকারে নিয়ে যায়। কিন্তু ভক্তির মধ্যে থাকে বিনয়, ভালোবাসা, আত্মসমর্পণ, সত্য এবং আলো। ভক্তি হলো সেই শক্তি যা মানুষকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয়, মনকে পবিত্র করে, হৃদয়ে আলো জ্বালায়। কৃষ্ণ বলেন, যে ভালোবাসা দিয়ে আমাকে ডাকে, যদিও সে সরল মানুষ, অশিক্ষিত হয়, গরিব হয়, তবুও আমি তাকে গ্রহণ করি। আর যে অহংকার নিয়ে আসে, বড়াই নিয়ে আসে, নিয়ম আর বাহ্যিকতার আড়ালে লুকিয়ে থাকে, সে আমাকে কখনো পায় না। ঈশ্বরের কাছে হৃদয়ের ভাষা সবচেয়ে বড়, মুখের ভাষা নয়। বিশ্বাস সবচেয়ে বড়, জ্ঞান প্রদর্শনী নয়। কৃষ্ণ বলেন, যে আমাকে মনে মনে স্মরণ করে, ভালোবাসা দিয়ে ডাক দেয়, দুঃখে আমার উপর ভরসা রাখে, আনন্দে আমাকে ধন্যবাদ দেয়, আমি তার জীবন থেকে কখনো দূরে যাই না। ঈশ্বর চায় না ফুল, ধূপ, টাকা বা ক্ষমতা। তিনি চান শুধু একটি জিনিস, একটি সত্যিকারের হৃদয়। কৃষ্ণ বলেন, অর্জুন, যদি কেউ আমাকে একটি ফুল দেয়, একটি পাতা দেয়, একটি ফল দেয়, অথবা শুধু পরিষ্কার মন দিয়ে একটি নিঃশ্বাস দেয়, আমি তা হাসি মুখে গ্রহণ করি। কারণ ভালোবাসার কোনো মূল্য নেই, সেটাই সবচেয়ে বড় ধন। যে ভক্তি করে সে কখনো একা নয়, সে কখনো পরাজিত নয়, কারণ ঈশ্বর তার সঙ্গে হাঁটে, তার হাত ধরে রাখে, ঝড়ের মধ্যে ঢাল হয়ে দাঁড়ায়। কৃষ্ণ বলেন, অর্জুন, আমি সকলের মধ্যে আছি এবং সকলেই আমার। কেউ আমার কাছে দূরে নয়, কেউ আমার কাছে নিচু নয়। যে ভক্তি করে সেই আমার সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। মানুষ বাহিরের জগৎ দেখে বিভক্ত হয়, ধর্ম, জাত, ভাষা, রং, দেশ, কিন্তু ঈশ্বরের চোখে সবাই এক, সবাই সমান, কারণ আত্মা একটাই, উৎস একটাই। তাই ভক্তি হলো সবচেয়ে বড় জ্ঞান, যা মানুষকে দিব্য আলোর সঙ্গে মিলিয়ে দেয়। ভক্তি মানুষকে বদলে দেয়, হৃদয়কে কোমল করে, অহংকার ভেঙে দেয়, মনকে শান্ত করে, জীবনকে অর্থ দেয়। কৃষ্ণ বলেন, অর্জুন, অন্য কিছু বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু ভক্তি কখনো ব্যর্থ হয় না। যে আমাকে ভালোবাসে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। মনে রেখো, ভক্তি সবচেয়ে বড় জ্ঞান। এটাই রাজবিদ্যা, রাজগুহযোগের চিরন্তন সত্য। যুদ্ধক্ষেত্রে অর্জুন শুনে চলছে কৃষ্ণের বাণী, কিন্তু তার মনে নতুন প্রশ্ন জাগে। তুমি বলছো তুমি সৃষ্টির শক্তি, তুমি আলো, তুমি জীবন, তাহলে তোমাকে আমি কোথায় দেখব? কিভাবে জানবো তুমি সত্যিই আছো? তখন কৃষ্ণ গভীর স্থির কণ্ঠে বললেন, অর্জুন, আমি শুধু আকাশে নই, শুধু মন্দিরে নই, শুধু বইয়ে বা প্রার্থনায় নই, আমি সর্বত্র। আমি প্রতিটি সৌন্দর্যে, প্রতিটি শক্তিতে, প্রতিটি মহিমায়। কৃষ্ণ বলেন, যেখানে তুমি দেখবে মহৎ কিছু, বিশাল কিছু, বিস্ময়কর কিছু, সেখানেই আমার প্রকাশ। যেখানে আছে সাহস, সেখানে আমি। যেখানে আছে সত্য, সেখানে আমি। যেখানে আছে জ্ঞান, সেখানে আমি। যেখানে আছে আলো, সেখানেই আমি। মানুষ ভাবে ঈশ্বরকে দেখা মানে চমৎকার অলৌকিক দৃশ্য দেখা, কিন্তু আসলে ঈশ্বর প্রকাশিত হন প্রতিদিনের জীবনের বিস্ময়ে। কৃষ্ণ বলেন, সূর্য যখন ওঠে তার আলো আমার, চাঁদ যখন রাতে পৃথিবীকে শান্ত করে তার শীতলতা আমার, আগুনে যে তাপ তার শক্তি আমার, মহাসাগরের গর্জনে আমার রূপ, ঝড়ের শক্তিতে আমার তেজ, ফুলের সৌরখে আমার কোমলতা, পাখির ডানায় আমার স্বাধীনতা, শিশুর হাসিতে আমার নির্ভেজালতা, মায়ের ভালোবাসায় আমার আলিঙ্গন। পাহাড়ের উচ্চতা আমার, স্রোতের শক্তি আমার, বজ্রের প্রচণ্ডতা আমার, নক্ষত্রের দীপ্তিতে আমার জ্যোতি। মানুষ যখন কারো মোহনতা দেখে মুগ্ধ হয়, যখন কারো সঙ্গীতে কাঁদে, যখন কারো বীরত্বে গর্ব অনুভব করে, তখন সে ঈশ্বরকেই অনুভব করে, কারণ সমস্ত মহত্বের উৎস একটাই। কৃষ্ণ বলেন, যে সবচেয়ে শ্রেষ্ঠ
সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুন্দর, সবচেয়ে অনন্য, যে যে রূপে তোমাকে বিস্মিত করে, জেনে রেখো সেই মহিমা আমার অংশ। অর্জুন নীরবে শুনছে, তার হৃদয়ে আলোর নদী বয়ে যাচ্ছে। সে বুঝতে শুরু করছে ঈশ্বর দূরের কেউ নন, তিনি উপস্থিত প্রতিটি মুহূর্তে। কৃষ্ণ বলেন, যদি তুমি দেখতে চাও আমি কোথায় আছি, তাহলে দেখো সৌন্দর্যকে, দেখো ভালোবাসাকে, দেখো সাহসকে, দেখো সততাকে, দেখো সত্যকে। যেখানে মানুষের হৃদয় আলোয় ভরে ওঠে, সেখানেই আমি। যদি কেউ অন্যের জন্য জীবন ঝুঁকি নেয়, তা আমার রূপ। যদি কেউ সত্য ধরে রাখে মৃত্যুর ভয়েও, তা আমার শক্তি। যদি কেউ ক্ষমা করে, ভালোবাসে, মানুষকে রক্ষা করে, তবে সেটাই আমার হৃদয়। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি যদি আমাকে দেখতে চাও, দেখো মহিমাকে, কারণ যেখানেই মহিমা, সেখানেই আমি। পৃথিবীকে দেখো বিস্ময়ের চোখ দিয়ে, সাধারণের মধ্যে অসাধারণ দেখো, ছোট জিনিসে বড় সৌন্দর্য দেখো, তাহলেই তুমি ঈশ্বরকে প্রতিদিন দেখবে। মনে রেখো, যেখানেই মহিমা, সেখানেই কৃষ্ণ। এটাই বিভূতি যোগের চিরন্তন সত্য। এতক্ষণ পর্যন্ত অর্জুন কৃষ্ণকে দেখছিলেন বন্ধুর মতো, সারথীর মতো, একজন দার্শনিকের মতো। কিন্তু তার মন গভীরে জানতে চাইল, তুমি বলছো তুমি সৃষ্টির শক্তি, তুমি সর্বত্র আছো, তবু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। যদি সত্যিই তুমি ঈশ্বর হও, তাহলে আমাকে তোমার সত্যিকারের রূপ দেখাও। তখন কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, অর্জুন, সাধারণ চোখে ঈশ্বরকে দেখা যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রূপ দেখার জন্য প্রয়োজন দিব্য দৃষ্টি। এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি। মুহূর্তেই যুদ্ধক্ষেত্রের আকাশ বদলে গেল। আলো বিস্ফোরিত হলো হাজার সূর্যের মতো। পৃথিবী কেঁপে উঠল, সময়ে থেমে গেল, আর অর্জুন দেখলেন কৃষ্ণের মহাজাগতিক রূপ। এত বিশাল, এত অসীম, এত শক্তিশালী যে ভাষা হারিয়ে গেল। অসংখ্য মুখ, অসংখ্য হাত, অসংখ্য রূপ, শেষ নেই, সীমা নেই। তার শরীরের ভিতরেই দেখা যাচ্ছে পুরো মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, আগুন, জল, আকাশ, জীবন ও মৃত্যু। বিশালতা এতটাই ভয়ঙ্কর ও বিস্ময়কর যে অর্জুন কাঁপতে শুরু করলেন। তার চোখে ভয়ে জল, শরীরে কাঁপুনি, কারণ তিনি দেখছেন জন্মের উৎস এবং মৃত্যুর আগুন একসঙ্গে। তিনি দেখছেন অসংখ্য যোদ্ধা, রাজা, সেনাপতি কৃষ্ণের দাহ্য মুখে প্রবেশ করছে ধ্বংসের জোয়ারে, যেন সময় স্বয়ং সব কিছু গ্রাস করছে। অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনি কে? এই রূপ কি? কৃষ্ণ বললেন, আমি সময়, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি আলো, আমি অন্ধকার, আমি চিরন্তন। যারা জন্মায় তারা আমার ভেতরেই জন্মায়, যারা মরে তারা আমার ভেতরেই ফিরে আসে। আমি শুরু, আমি শেষ এবং আমি মাঝখান। অর্জুন বিস্ফারিত চোখে দেখছেন সামনে যে যুদ্ধ চলছে তা শুধু মানুষের যুদ্ধ নয়, এটি সময়ের যুদ্ধ, যাকে থামানো যায় না। কৃষ্ণ বললেন, অর্জুন, আমি ইতিমধ্যেই ঠিক করেছি কে বাঁচবে, কে মরবে, কে উঠবে, কে পড়বে। তুমি কেবল একজন উপায় মাত্র। তুমি যে অস্ত্র তুলবে বা নামাবে তা ফলাফল বদলাবে না। এই যুদ্ধ আমি শেষ করছি, তুমি কেবল আমার ইচ্ছার অংশ। এই সত্য শুনে অর্জুন ভিজে কঞ্চে বললেন, প্রভু, আমি ভীত, আমি অভিভূত, আমি আপনাকে চিনতে পারিনি। ক্ষমা করুন যদি কখনো আপনাকে বন্ধু বলে ডেকে থাকি, মজা করে থাকি, অসম্মান করে থাকি। তিনি অনুরোধ করলেন, প্রভু, দয়া করে এই রূপ গুটিয়ে নিন, আমি সহ্য করতে পারছি না। কৃষ্ণ আবার তার শান্ত মানবিক রূপে ফিরে এলেন, রথে দাঁড়িয়ে হাত রাখলেন অর্জুনের কাঁধে। ভয় পেও না, তুমি আজ যে রূপ দেখলে তা খুব কম মানুষকে দেখা হয়। তুমি ধন্য, কারণ তুমি সত্যকে দেখেছ। জেনে রাখো, ঈশ্বরকে শুধু ভালোবাসার মাধ্যমেই পাওয়া যায় না,
তাকে ভয় ও শ্রদ্ধা দিয়ে অনুভবও করতে হয়, কারণ তিনি শুধুই দয়ালু নন, তিনি সময়ের বিচারকও। মনে রেখো, ঈশ্বর অসীম, তাকে ভয় ও শ্রদ্ধা দুইভাবেই অনুভব করা যায়। এটাই বিশ্বরূপ দর্শন যোগের সত্য। বিশ্বরূপ দেখার পর অর্জুনের হৃদয়ে ভয়ে আর বিস্ময়ে কাঁপছে, কিন্তু সে একই সঙ্গে অনুভব করছে অপরিসীম ভালোবাসা ও আশ্রয়। সে বুঝেছে ঈশ্বর শুধুই ভয়ঙ্কর শক্তি নন, তিনি ভালোবাসার সমুদ্র। তখন কৃষ্ণ নরম শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, পৃথিবীতে আমাকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো ভক্তি, ভালোবাসার পথ। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ, যেখানে মানুষ নিজের অহংকার, ভয়, লোভ এবং সন্দেহ সব ছেড়ে শুধু ভালোবাসা দিয়ে ডাকে। ভক্তি মানে ঈশ্বরকে দেখার চোখ দিয়ে নয়, অনুভব করার হৃদয় দিয়ে। কৃষ্ণ বলেন, অনেকে ভাবে ঈশ্বরকে পাওয়া যায় কঠোর সাধনা করে, বড় বড় যজ্ঞ করে, কঠিন নিয়ম মানলে। কিন্তু সত্য হলো, আমি টাকা চাই না, ফুল চাই না, সোনা চাই না। আমি চাই শুধু একটি পরিষ্কার হৃদয়, একটি সত্যিকারের ডাকা, একটি নিঃস্বার্থ ভালোবাসা। যদি কেউ আমাকে একটি ফুল দেয় ভালোবাসা দিয়ে, আমি তা গ্রহণ করি। যদি কেউ শুধু একটি পাতা দেয় ভক্তির সঙ্গে, তাও আমার কাছে অমূল্য। আর কেউ যদি কোনো কিছু না দিয়েও শুধু নিঃশ্বাস দিয়ে আমাকে ডাকে, তাও আমি শুনি। কারণ ঈশ্বরের কাছে আকার নয়, অনুভূতি গুরুত্বপূর্ণ। ভক্তি মানুষকে ছোট করে না, ভক্তি মানুষকে বড় করে। কারণ ভক্তি অহংকার ভেঙে দেয়, হৃদয় কোমল করে, মনকে আলোর দিকে টেনে নেয়। কৃষ্ণ বলেন, যে আমাকে ভালোবাসে, আমি তার সঙ্গে সব সময় থাকি। তার জীবন থেকে আমি কখনো দূরে যাই না। মানুষ যখন সবাই তাকে ছেড়ে দেয়, তখনও আমি তার পাশে থাকি। যে ভক্তি করে সে কখনো হারায় না, কারণ সে কখনো একা নয়। অর্জুন নীরবে শোনে, তার চোখে শান্তি ফিরে আসছে, হৃদয়ে আলো জ্বলে উঠছে। কৃষ্ণ বলেন, অর্জুন, গরিব, ধনী, ছোট, বড়, নারী, পুরুষ, কোনো পার্থক্য নেই। যার হৃদয়ে ভক্তি আছে, সে আমার আপন। যে আমাকে ডাকে, আমি তাকে গ্রহণ করি। যে আমাকে ভালোবাসে, তাকে আমি রক্ষা করি। যে আমাকে বিশ্বাস করে, তাকে আমি কখনো ফেলি না। যদি কেউ ভুল করে, পাপ করে, পথ হারায়, তারপরেও যদি সে সত্যিকারের হৃদয় ফিরে আসে, আমি তাকে ক্ষমা করি। কারণ ভক্তি সবকিছুকে পবিত্র করে। ভক্তি পাপকে ধুয়ে দেয়, দুঃখকে সান্ত্বনা দেয়, ভাঙা মনকে জোড়া লাগায়, আর অন্ধকারকে আলোয় বদলে দেয়। সত্যিকারের ভক্তি মানে ঈশ্বরের সামনে হাঁটু গেড়ে বসা নয়। ভক্তি মানে ঈশ্বরকে হৃদয়ে থাকা অনুভব করা, তার ওপর বিশ্বাস রাখা এবং ভালোবাসাকে জীবনের পথ করা। যে ভক্তি করে, তার মৃত্যু ভয়ের হয় না, তার জীবন অস্থিরতার হয় না, তার মন ভেঙে পড়ে না, কারণ তিনি ঈশ্বরের হাতে আশ্রয় পান। অর্জুন তখন মাথা ঝুঁকিয়ে বলল, প্রভু, আপনি আমার সব, আমাকে গ্রহণ করুন। আমি আমার হৃদয় আপনাকে সমর্পণ করলাম। কৃষ্ণ হাসলেন এবং বললেন, তুমি মুক্ত, কারণ তুমি ভালোবাসায় এসেছ। মনে রেখো, সত্যিকারের ভক্তিই মুক্তির পথ। আর এইভাবেই ভক্তিযোগের আলো হৃদয়ের অন্ধকার ভেদ করে। এতেই রয়েছে পরম আনন্দ, পরম শান্তি, পরম মুক্তি। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনে আরও একটি গভীর প্রশ্ন, আমি কে? এই দেহটাই কি আমি, নাকি আমি কিছু ভিন্ন? তখন শ্রীকৃষ্ণ শান্ত গভীর কণ্ঠে বললেন, অর্জুন, আজ আমি তোমাকে বলবো সবচেয়ে বড় সত্য। দেহ আর আত্মার পার্থক্য। দেহ হলো ক্ষেত্র, আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ, যে এই দেহ নামের ক্ষেত্রকে চালায়, অনুভব করে, সিদ্ধান্ত নেয়। দেহ জন্মায়, বড় হয়, বয়স বাড়ে, অসুস্থ হয়, আর একদিন ভেঙে যায়, মাটিতে মিশে যায়। যেমন পোশাক পুরনো হলে মানুষ তা বদলে ফেলতে পারে। কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কখনো ভাঙে না, কখনো ক্লান্ত হয় না।
আত্মা চিরন্তন, শাশ্বত, অবিনশ্বর। দেহ হলো একটি অস্থায়ী ঘর, আর আত্মা হলো প্রকৃত বাসিন্দা। কৃষ্ণ বলেন, মানুষ যখন মনে করে দেহই সব, তখন সে ভয় পায়, সে দুঃখ পায়, সে হারানোর ব্যথায় কাঁদে, কারণ সে অস্থায়ী জিনিসকে স্থায়ীভাবে ধরে রাখে। আমরা অপমান হলে কষ্ট পাই, কারণ মনে করি দেহই আমি। আমরা সফলতা পেয়ে অহংকার করি, কারণ ভাবি দেহই আমার মূল্য। আমরা মৃত্যু দেখে ভয় পাই, কারণ ভাবি দেহ শেষ মানেই সব শেষ। কিন্তু যদি বুঝতে পারো তুমি দেহ নও, তাহলে ভয়, কষ্ট, বিভ্রান্তি সব শেষ হয়ে যাবে। কৃষ্ণ বলেন, যখন তুমি বুঝবে তুমি আত্মা, তখন তুমি নিজেকে কখনো দুর্বল ভাববে না, কখনো একা ভাববে না, কখনো হারানোর ভয় পাবে না। আত্মা জানে সব কিছুই অস্থায়ী। ব্যথা, সুখ, সম্পর্ক, শরীর, পরিস্থিতি সবই সময়ের খেলা, কিন্তু আত্মা থাকে একই আলো, একই শক্তি, একই সত্য নিয়ে। এই জ্ঞান মানুষকে মুক্ত করে। যেমন সূর্য আকাশে থাকে আর মেঘ শুধু তাকে ঢেকে রাখে কিছুক্ষণ, তেমনি আত্মা সব সময় জ্বলছে, আর দেহের সমস্যা, দুঃখ, ব্যথা হলো মেঘ, যা একটু পরে কেটে যাবে। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ কারণ তুমি দেহের দৃষ্টিতে দেখছো, কিন্তু আত্মার দৃষ্টিতে দেখো, এই যুদ্ধ কেবল শরীরের পরিবর্তন, আত্মার যাত্রা নয়। যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে আবার জন্ম নেবে, তাহলে ভয় কিসের? অর্জুন নীরবে শোনে, তার চোখে ফিরে আসে শক্তি, কারণ সে বুঝতে শুরু করেছে যে জীবন শুধু দেহের নয়, জীবন আত্মার যাত্রা। কৃষ্ণ বলেন, যে আত্মাকে বোঝে সে কখনো কাউকে ঘৃণা করে না, কারোর উপর অহংকার করে না, কারো প্রতি হিংসা করে না, কারণ সে জানে সবাই একই আত্মার প্রকাশ। যে আত্মার জ্ঞান জানে, তার হৃদয়ে থাকে ভালোবাসা, করুণা, শান্তি আর আলো। যে আত্মার সত্য বোঝে, তার চোখে মৃত্যু নেই, তার মনে ভয় নেই, তার জীবনে দুঃখ নেই। মনে রেখো, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। এটাই ক্ষেত্রজ্ঞ বিভাগযোগের চিরন্তন সত্য। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে সামনে নিয়ে শ্রীকৃষ্ণ এবার বলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য। অর্জুন, এই পৃথিবীর প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা সবই নিয়ন্ত্রিত হয় প্রকৃতির তিনটি গুণ দ্বারা: সত্য, রজ, তম। এই তিন গুণ কখনো স্থির নয়, সব সময় পরিবর্তিত হয়, এবং যার মধ্যে যে গুণ শক্তিশালী হয় তার জীবন সেই পথে চলে। সত্যগুণ হলো আলো, পবিত্রতা, জ্ঞান, শান্তি, সত্য, ভালোবাসা, নিয়ম, স্বচ্ছতা এবং সমতা। রজগুণ হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ, প্রতিযোগিতা, কাজের প্রতি আসক্তি, না পেলে অস্থিরতা। আর তমগুণ হলো অন্ধকার, অলসতা, ভয়, মায়া, বিভ্রান্তি, রাগ, ঘুম, অজ্ঞানতা। কৃষ্ণ বলেন, সত্যগুণ মানুষকে আলোয় নিয়ে যায়, রজগুণ মানুষকে জালে বাঁধে, আর তমগুণ মানুষকে অন্ধকারে ডুবিয়ে দেয়। সত্যগুণের মানুষ শান্ত, সত্যবাদী, পরিষ্কার মনে সিদ্ধান্ত নেয়, কাউকে আঘাত করে না এবং জীবনের আনন্দ উপভোগ করে জ্ঞান দিয়ে। রজগুণের মানুষ সবসময় কিছু না কিছু চায়, দৌড়াতে চায়, প্রমাণ করতে চায়, জিতলে খুশি হয়, হারলে ভেঙে পড়ে, মন কখনো স্থির থাকে না। আর তমগুণের মানুষ অলস, ভয় পায়, চেষ্টা করে না, দায়িত্ব এড়িয়ে চলে, নিজের অন্ধকারেই ডুবে থাকে। অর্জুন নীরবে শোনে, যেন নিজের জীবনকে এই গুণগুলো দিয়ে দেখতে শুরু করে। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি যদি জানতে চাও মানুষ কোথায় যাচ্ছে, তাহলে দেখো তার মধ্যে কোন গুণ কাজ করছে। যার মধ্যে রাগ, প্রতিশোধ, অহংকার, সে তমগুণে চলে। যার মধ্যে দ্রুত সাফল্যের আকাঙ্ক্ষা, ভোগের ইচ্ছা, সে রজগুণে বাঁচে। আর যার মধ্যে আলো, জ্ঞান, শান্তি, করুণা, সে সত্যগুণে প্রতিষ্ঠিত। সত্য মানুষকে উপরে তোলে, রজ মানুষকে বেঁধে রাখে, তম মানুষকে নিচে নামায়। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে সুস্বাদু খাবার চায়, যা মুখের আনন্দ দেয় কিন্তু শরীরের ক্ষতি করে, তা রজগুণ। যে খাবার অলসতা বাড়ায়, তা তমগুণ। আর যে খাবার শরীর, মন ও আত্মাকে পবিত্র করে, তা সত্যগুণ। যে কাজ মানুষ করে সম্মান পাবার জন্য, রজগুণ। যে কাজ মানুষ করে রাগ বা হিংসায়, তমগুণ। আর যে কাজ মানুষ করে নিঃস্বার্থভাবে,
সত্য ও শান্তির জন্য সত্যগুণ। যে উপহার দেয় প্রতিদান পাওয়ার আশায় রজগুণ, যে দেয় অপমানের ভয় বা স্বার্থে তমগুণ, আর যে দেয় ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতার সঙ্গে সত্যগুণ। তারপর কৃষ্ণ বললেন, অর্জুন, মুক্তি পাওয়া যায় না জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে বা ক্ষমতা দিয়ে। মুক্তি পাওয়া যায় শুধুমাত্র সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে। যখন মন পরিষ্কার হয়, হৃদয় পবিত্র হয়, চিন্তা সৎ হয়, তখনই মানুষ অন্ধকারের বন্ধন ছিন্ন করে মুক্তির আলোয় পৌঁছায়। সত্যগুণ হলো মুক্তির সেতু। যে সেতু পার হলে মানুষ আর জন্ম মৃত্যুর ভয়ে পড়ে না, আর দুঃখ তাকে কাঁদাতে পারে না। তাই অর্জুন, নিজের মধ্যে সত্য বাড়াও, সত্য দিয়ে, শান্তি দিয়ে, ধ্যান দিয়ে, জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। যে গুণ জয় করবে সে জীবন জয় করবে। মনে রেখো, সত্য গুণেই মুক্তি সম্ভব। এটাই গুণত্রয় বিভাগ যোগের সত্য। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন এবার জানতে চায় সর্বোচ্চ সত্য। প্রভু, আপনি কে প্রকৃত অর্থে? আপনি বললেন আপনি আলো, আপনি শক্তি, আপনি আত্মা। তাহলে আপনার সর্বোচ্চ রূপ কি? তখন শ্রীকৃষ্ণ গভীর, স্থির এবং মহিমাময় কণ্ঠে বললেন, অর্জুন, এই বিশ্বে তিনটি সত্য আছে: জড় জগৎ, জীব জগৎ এবং সর্বোচ্চ পুরুষোত্তম। জড় জগৎ হলো যা দেখা যায়, পাহাড়, নদী, গাছ, দেহ, পৃথিবী। জীব জগৎ হলো যা অনুভব করা যায়, প্রাণ, চেতনা, আত্মা। আর আমি পুরুষোত্তম, এই দুয়েরও ঊর্ধ্বে, উৎস, সৃষ্টি, নিয়ন্ত্রক এবং পরিণতি। আমি সেই শক্তি যার ওপর দাঁড়িয়ে আছে পুরো মহাবিশ্ব। আমি সেই বীজ যেখান থেকে জন্ম নেয় সবকিছু। আমি সেই সাগর যেখানে ফিরে আসে সব সৃষ্টি। আমি সবার ভিতরে, তবু সবার বাইরে। আমি কাছে, তবু কেউ আমাকে দেখতে পায় না চোখ দিয়ে। আমি দৃষ্টিতে নই, আমি অনুভূতিতে। সূর্যের আলো আমার, চাঁদের শীতলতা আমার, আগুনের তেজ আমার, বাতাসের জীবন আমার। পৃথিবীর কেন্দ্র আমার শক্তিতে দাঁড়িয়ে আছে। আকাশ আমার নীরবতায় ভাসছে। যে নিঃশ্বাস তুমি নিচ্ছ তার উৎস আমি। অর্জুন বিস্ময়ে কাঁপতে থাকে, আর কৃষ্ণ এগিয়ে বলেন, অর্জুন, দেবতা, রাক্ষস, ঋষি, মানুষ যেই হোক না কেন, সবাই আমার থেকেই এসেছে। সবাই আমার শক্তি বহন করে, অথচ সবাই আমাকে ভুলে বেঁচে থাকে। কেউ খোঁজে বাহিরে, কেউ খোঁজে অন্ধকারে, কিন্তু আমি আছি তার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে। মানুষ ভাবে আমি দূরে, আমি লুকিয়ে, কিন্তু আমি তার চেয়েও কাছাকাছি। যেমন নিঃশ্বাস শরীরের সবচেয়ে কাছে। যে মানুষ এই সত্য জানে, সে আর অহংকার করে না, রাগ করে না, ঘৃণা করে না। কারণ সে জানে যে সব আত্মা এক উৎস থেকে এসেছে, আর সেই উৎস আমি। যে আমাকে বোঝে সে নিজের ভিতরে আলোকায়। সে জানে দেহ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, কিন্তু যে থাকে, যিনি থাকেন চিরকাল, তিনি আমি, পুরুষোত্তম। যে মানুষ শুধু দেহ দেখে সে মায়ায় পড়ে, যে আত্মা দেখে সে আলোর পথে হাঁটে, আর যে আমাকে দেখে সে মুক্ত হয় জন্ম, মৃত্যু, দুঃখ, সুখ, ভয়, আশা সব কিছুর বন্ধন থেকে। আমাকে পাওয়া যায় না তর্ক দিয়ে, বুদ্ধির খেলায়, বাহ্যিক আড়ম্বর দিয়ে। আমাকে পাওয়া যায় ভক্তির মাধ্যমে, সত্যের মাধ্যমে, আত্মসমর্পণের মাধ্যমে, শুদ্ধ হৃদয়ের মাধ্যমে। যে আমাকে চেনে
সে আর কারো প্রতি হিংসা করে না। সে শান্তিতে থাকে, সত্যে থাকে, আলোতে থাকে, কারণ সে জানে আমি তার সঙ্গে, সে আমার সঙ্গে। অর্জুনের চোখে জল, ভিতর থেকে উঠে আসে শান্তির ঢেউ। সে বুঝেছে সত্যিকারের ঈশ্বর কোনো দূরের দেবতা নন, তিনি জীবনের কেন্দ্র, হৃদয়ের স্পন্দন, আত্মার অন্তঃস্বর। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, যদি তুমি সত্য খোঁজো, আমাকে খোঁজো নিজের ভিতর। যদি শক্তি চাও, আমাকে স্মরণ করো। যদি মুক্তি চাও, আমার উপর ভরসা রাখো, কারণ আমাকে ছাড়া কিছু নেই, আমার বাইরে কিছু নেই। মনে রেখো, তিনি সকলের ভিতরে, তবু সকলের ঊর্ধ্বে। এটাই পুরুষোত্তম যোগের চিরন্তন সত্য। যুদ্ধক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, প্রভু, যদি আমরা সবাই একই আত্মার সন্তান, তাহলে কেন কেউ সৎ, কেউ দুষ্ট? কেন কেউ আলো বেছে নেয়, কেউ অন্ধকারে ডুবে যায়? তখন কৃষ্ণ গভীর স্থির কণ্ঠে বললেন, অর্জুন, মানুষের মধ্যে দুই শক্তি সবসময় যুদ্ধ করে, দৈব সম্পদ এবং অসুর সম্পদ। দেবত্ব হলো আলোয় ভরা গুণ, আর অসুরত্ব হলো অন্ধকারে ডুবে থাকা গুণ। যে গুণ জয়ী হয়, মানুষ তার মতোই হয়ে যায়। দৈব সম্পদ যে মানুষকে আলোর পথে নিয়ে যায়, তার মধ্যে থাকে ভয়হীন আত্মবিশ্বাস, হৃদয়ের পবিত্রতা, সত্যনিষ্ঠতা, আত্মসংযম, ধৈর্য, করুণা, ক্ষমাশীলতা, নম্রতা, শান্তি, সততা, দয়া, অভয়র্থতা, সৎচিন্তা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস। আর অসুর সম্পদ মানুষকে নিচে নামায়, তার মধ্যে থাকে অহংকার, রাগ, হিংসা, লোভ, প্রতারণা, নিষ্ঠুরতা, স্বার্থপরতা, ভোগের লালসা, মিথ্যা, ভয়, অস্থিরতা এবং অন্যকে নিচে নামানোর নেশা। কৃষ্ণ বলেন, দেবত্ব মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, আর অসুরত্ব মানুষকে নিজের অন্ধকারে বন্দী করে। দেবত্বের মানুষ বলে, আমি সবার ভালো চাই, আর অসুরত্বের মানুষ বলে, সব আমারই চাই। দেবত্বের মানুষ ক্ষমা করে, অসুরত্বের মানুষ প্রতিশোধ চায়। দেবত্বের মানুষ শান্তি আনে, অসুরত্বের মানুষ অস্থিরতা ছড়ায়। দেবত্ব মানুষকে আলো দেয়, অসুরত্ব মানুষকে পুড়িয়ে ফেলে। অর্জুন নীরবে শোনে, আর কৃষ্ণ বলেন, অর্জুন, মানুষ জন্মসূত্রে দুষ্ট নয়, কিন্তু সে দুষ্ট হয় যখন তার মন অন্ধকারে ডুবে যায়। আর মানুষ জন্মসূত্রে দেবতাও নয়, কিন্তু সে দেব সম হয় যখন সে সৎ গুণে বেড়ে ওঠে। মানুষ প্রতিদিন কোন পথ বেছে নেয়, সেটাই তাকে গড়ে তোলে। যার মধ্যে অহংকার বাড়ে, তার মধ্যে আলো কমে যায়। যার মধ্যে লোভ বাড়ে, তার হৃদয়ে শান্তি মরে যায়। যার মধ্যে রাগ বাড়ে, তার চোখে ন্যায়ের আলো নিভে যায়। আর যার মধ্যে নম্রতা বাড়ে, সে শক্তিশালী হয়। যার মধ্যে ভালোবাসা বাড়ে, সে অপরাজেয় হয়। যার মধ্যে সত্য বাড়ে, তাকে কেউ হারাতে পারে না। কৃষ্ণ বলেন, মানুষ ভাবে অস্ত্র বড়, সেনা বড়, সম্পদ বড়, কিন্তু সত্যিকারের শক্তি হলো চরিত্র। যে সৎ সে শক্তিশালী, যে অসৎ সে ভিতরে ভিতরে দুর্বল। যে সৎ গুণে দাঁড়ায়, তার পাশে দাঁড়ায় ঈশ্বর। যে অসুর গুণে চলে, সে শেষে নিজের হাতেই নিজের জীবন ভেঙে দেয়। তাই অর্জুন, যদি তুমি সত্যিকারের বিজয় চাও, তাহলে প্রথমে জয় করো নিজের ভিতরের অসুরত্ব, অহংকার, রাগ, লোভ, হিংসা, ভয়, আর জাগাও তোমার মধ্যে দেবত্ব, সত্য, ধৈর্য, ভালোবাসা, ক্ষমা, সাহস, শান্তি, কারণ সৎ গুণই মানুষের প্রকৃত শক্তি। মনে রেখো, দেবত্ব বেছে নাও এবং অসুরত্ব ত্যাগ করো,
এটাই দৈবাসুর সম্পদ বিভাগ যোগের চিরন্তন সত্য। যুদ্ধের মাঝে অর্জুন আবার জিজ্ঞেস করল, প্রভু, মানুষ কেন আলাদা আলাদা পথে চলে? কেন কেউ ঈশ্বরকে ভালোবাসে, কেউ ভয় করে, কেউ উদাসীন থাকে? কেন কারো বিশ্বাস পবিত্র, কারো বিশ্বাস স্বার্থে ভরা, আর কারো বিশ্বাস অন্ধকারে ডুবে থাকে? তখন কৃষ্ণ শান্ত গভীর কণ্ঠে বললেন, অর্জুন, যেমন 3টি গুণ আছে, সত্য, রজ, তম, তেমনি 3 রকম বিশ্বাসও আছে। মানুষের বিশ্বাস তার চরিত্র গড়ে, তার পথ নির্ধারণ করে, তার জীবনকে চালনা করে। যে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। সাত্ত্বিক বিশ্বাস হলো পবিত্রতা, সত্য, আলো, ভালোবাসা এবং ন্যায়ের উপর দাঁড়ানো বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে শান্তি দেয়, শক্তির উৎস হয়, তাকে আলোর পথে নিয়ে যায়। যে সাত্ত্বিক বিশ্বাসে থাকে সে কাউকে আঘাত করে না, কাউকে ঘৃণা করে না। তার হৃদয় পরিষ্কার, তার উদ্দেশ্য স্পষ্ট, তার কাজ নিঃস্বার্থ, আর তার জীবন হয় ঈশ্বরের প্রতি ভক্তিতে ভরা। রজসিক বিশ্বাস হলো কামনা, স্বার্থ, অহংকার, প্রতিযোগিতা এবং ফলের প্রতি আসক্ত বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে ক্লান্ত করে, অস্থির করে, তাকে দৌড়াতে বাধ্য করে, আর সে কখনো শান্তি পায় না। সে কাজ করে নামের জন্য, সম্মানের জন্য, প্রশংসার জন্য, আর যখন সে তা পায় না ভেঙে পড়ে, রাগ করে, হিংসায় পুড়ে যায়। তমসিক বিশ্বাস হলো অন্ধকার, ভয়, মায়া, অলসতা, অজ্ঞতা এবং নিষ্ঠুরতার উপর ভিত্তি করা বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে নিচে নামায়, তাকে ভয় পাইয়ে রাখে, তাকে রাগী, হিংস্র, উদাসীন এবং নিষ্ঠুর করে তোলে। তমসিক মানুষ সত্য শুনতে চায় না, আলো খোঁজে না, নিজের ভুল বুঝতে চায় না, সে নিজের অন্ধকারেই ডুবে থাকে। অর্জুন গভীরভাবে শোনে, আর কৃষ্ণ বলেন, অর্জুন, মানুষের বিশ্বাস তার ভেতরের রূপ দেখায়। কেউ বলে আমি কি, কেউ বলে আমি কি চাই, কেউ বলে আমার কি নেই, কিন্তু যে বলে আমি কে হলাম, আমি কার জন্য বাঁচছি, আমি কিভাবে আলো আনতে পারি, সেই সাত্ত্বিক। বিশ্বাসের উপর দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেয়, কাজ করে, ভালোবাসে, লড়াই করে। তাই শ্রদ্ধা হলো মানুষের জীবনের রুট, আর চরিত্র হলো তার ফল। যদি তোমার শ্রদ্ধা পবিত্র হয়, তোমার জীবন হবে আলোয় ভরা, আর যদি তোমার শ্রদ্ধা অন্ধকারে থাকে, তোমার জীবনও অন্ধকারে ডুবে যাবে। মানুষ যা খায় তা যেমন শরীর গড়ে তোলে, তেমনি মানুষ যা বিশ্বাস করে তা তার মন ও আত্মাকে গড়ে তোলে। যে সত্য বিশ্বাস করে সে শক্তিশালী, যে ভয় বিশ্বাস করে সে দুর্বল, যে প্রেম বিশ্বাস করে সে অপরাজেয়। তাই অর্জুন, তোমার শ্রদ্ধা বেছে নাও, কারণ তোমার শ্রদ্ধাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তোমার বিশ্বাস তোমাকে নিচে নামায় বা ওপরে তোলে, তোমার মনকে বেঁধে রাখে বা মুক্ত করে দেয়। যে মানুষ আলোতে বিশ্বাস করে সে আলো হয়ে ওঠে, যে মানুষ অন্ধকারে বিশ্বাস করে সে নিজেই অন্ধকার ছড়ায়। যে ঈশ্বরে বিশ্বাস করে সে শান্তির পথ খুঁজে পায়। মনে রেখো, তোমার শ্রদ্ধাই তোমার চরিত্র নির্ধারণ করে। এটাই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের সত্য। দীর্ঘ যাত্রার শেষে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মন আর আগের মতো ভাঙা নয়। এখন তার চোখে আলো, সাহস, শক্তি ও শান্তি। তবুও তার ভিতরে শেষ প্রশ্ন, প্রভু, যদি সবই আপনার ইচ্ছা হয়, যদি আপনি সব নিয়ন্ত্রণ করেন, তবে মানুষের স্বাধীনতা কোথায়? মুক্তি কিভাবে পাওয়া যায়? তখন কৃষ্ণ গভীর দয়াময় কণ্ঠে বললেন, অর্জুন, মুক্তি পাওয়া যায় না বাহিরের পৃথিবী বদলে দিয়ে। মুক্তি পাওয়া যায় ভিতরের অন্ধকার ভেঙে দিয়ে। মুক্তি মানে পালানো নয়, আত্মসমর্পণ। ত্যাগ মানে সবকিছু ফেলে দেওয়া নয়,
নিজের অহংকার, ভয়, লোভ, ক্রোধ আর সন্দেহ ত্যাগ করা। যে মানুষ চায় সবকিছু নিজের হাতে রাখতে, সে বিভ্রান্ত হয়, ক্লান্ত হয়, ভেঙে পড়ে। আর যে মানুষ সবকিছু ঈশ্বরের হাতে তুলে দেয়, সে শান্তি পায়, আলোর পথ পায়, মুক্তি পায়। অর্জুন, তুমি যখন দায়িত্ব পালন করো নিঃস্বার্থভাবে, কাজ করো ফলের ভাবনা ছাড়া, সিদ্ধান্ত নাও সত্য ও ভক্তির সঙ্গে, তখন তুমি হয়ে ওঠো মুক্ত। মুক্তি মানে মৃত্যু নয়, মুক্তি মানে ভয়হীন জীবন। মুক্তি মানে দুঃখ থাকা সত্ত্বেও শান্ত থাকা। মুক্তি মানে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে স্থির থাকা। মুক্তি মানে আমি কিছুই নই, সবই তিনি, এই উপলব্ধি। তারপর কৃষ্ণ বললেন, অর্জুন, শুনে রাখো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ধরনের দ্বন্দ্ব, সব সন্দেহ, সব ভয়, সব পথ, সব নিয়ম, সব জটিলতা ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। ভয় পেও না। যখন তুমি বলবে, প্রভু আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার ওপর ভরসা করছি, ঠিক সেই মুহূর্তেই মুক্তি শুরু হয়। কারণ ঈশ্বর শুধু শক্তি নন, তিনি ভালোবাসা, তিনি আলোর উৎস, তিনি আশ্রয়, তিনি পথ প্রদর্শক। তার কাছে সমর্পণ মানে হারানো নয়, জেতা। তার কাছে মাথা নিচু করা মানে পরাজয় নয়, মুক্তির জন্ম। অর্জুনের চোখে জল, কিন্তু এবার দুঃখের নয়, কৃতজ্ঞতার। সে বলে, প্রভু আমার সব সন্দেহ ভেঙে গেছে, হৃদয় পরিষ্কার হয়েছে, আমি বুঝেছি যা ঘটছে সবই আপনার পরিকল্পনা। আমি আর ভয় পাব না, আমি লড়ব। কৃষ্ণ হাসলেন এবং বললেন, এবার ওঠো অর্জুন, তোমার কর্তব্য পালন করো, সত্যের জন্য দাঁড়াও, আমি তোমার সঙ্গে আছি সর্বদা। সেই মুহূর্তে অর্জুন অস্ত্র তুলে নিল নিঃশব্দে, কিন্তু এবার হাত কাঁপছে না, এবার তার চোখে ভয় নেই, আছে আলো, শক্তি ও ঈশ্বরের উপস্থিতি। সে জানে যাই হোক সে একা নয়। এবং এইভাবে শেষ হয় ভগবদ্গীতা। জীবনের সবচেয়ে বড় যুদ্ধের মাঝেই জন্ম নেয় জ্ঞান, ভক্তি, আত্মসমর্পণ ও মুক্তির আলো। মনে রেখো, সর্বধর্ম ত্যাগ করে ঈশ্বরের শরণ নাও, এটাই মুক্তির পথ। যখন তুমি বলবে আমি নয়, তিনি, ঠিক তখনই শুরু হবে সত্যিকারের স্বাধীনতা। ভয় পেও না, সমর্পণ করো, মুক্ত হও। যদি আজকের এই যাত্রা তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি তুমি অনুভব করে থাকো সত্যের আলো, সাহসের শক্তি, আত্মার মুক্তি, তবে আজ একটি সিদ্ধান্ত নাও। পালিয়ে যেও না আর, ভয় ধরে রেখো না আর, অতীতের অন্ধকারে ডুবে থেকো না আর। জীবন অপেক্ষা করছে তোমার ভেতরের যোদ্ধাকে জাগানোর জন্য, নিজের ভেতরের যুদ্ধ জেতার জন্য, নিজেকে নতুন করে জন্ম দেবার জন্য। মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি একা নও। তোমার ভেতরেই আছে অসীম শক্তি, অসীম আলো, অসীম সাহস, এবং সেই শক্তির নাম বিশ্বাস, ভক্তি, সমর্পণ। যেটা তুমি খুঁজছিলে বাইরে, সেটা সবসময় ছিল তোমার ভেতরে। তাই উঠে দাঁড়াও, শ্বাস নাও গভীরভাবে, আর দৃঢ় কণ্ঠে বলো, আমি পারবো, আমি জিতব, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। আজ থেকেই শুরু করো প্রতিদিন নিজের ভিতরে আলো জ্বালানোর যাত্রা। ধ্যান, সত্য, ভালোবাসা, শান্তি আর ভক্তির পথ ধরে। তুমি এই পৃথিবীতে এসেছো শুধু বাঁচতে নয়, একটি উদ্দেশ্য নিয়ে, একটি আলো জ্বালাতে, একটি পরিবর্তন আনতে। তাই এখনই শুরু করো, আজই, এই মুহূর্তেই। ভয় নয়, আলো বেছে নাও। সন্দেহ নয়, বিশ্বাস বেছে নাও। হার নয়, জয় বেছে নাও। মনে রেখো, যে নিজেকে আলোর দিকে এগিয়ে নেয়, পুরো মহাবিশ্ব তার সাহায্যে নেমে আসে। তুমি অদম্য, তুমি সীমাহীন, তুমি আলো। চলো শুরু করি নিজের ভেতরের যোদ্ধাকে জাগাতে। এখনই এভাবেই শেষ হলো আমাদের এই আত্মার এই মহাযাত্রা। ভগবদ্গীতা শুধু একটি গ্রন্থ নয়, জীবনের দিশা, আলো, শক্তি
এবং চিরন্তন সত্যের সাগর। আমরা শুরু করেছিলাম ভয় থেকে, বিভ্রান্তি থেকে, অন্ধকার থেকে। অর্জুনের মতোই আমরা প্রশ্ন করেছিলাম, কেঁদেছিলাম, ভেঙে পড়েছিলাম, হার হয়ে গিয়েছিলাম নিজের ভিতরের যুদ্ধক্ষেত্রে। আর আজ এই বাণীর শেষে দাঁড়িয়ে আমরা জানি প্রতিটি অন্ধকারের পর আসে আলো, প্রতিটি দুঃখের পর আসে বুঝতে পারার শান্তি, প্রতিটি হারানোর পর জন্ম নেয় নবজন্মের শক্তি। গীতা আমাদের শিখিয়েছে আত্মা চিরন্তন, শরীর অস্থায়ী, জ্ঞান আলো, অজ্ঞতা অন্ধকার। ডিউটি হলো উপাসনা, ফেথ হলো শক্তি, আর সারেন্ডার হলো মুক্তি। শিখিয়েছে ভয়কে মুখোমুখি দাঁড়িয়ে জয় করতে হয়, কাজ করতে হয় ফলের চিন্তা ছাড়াই। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ এসব শুধু সময়ের খেলা। সবচেয়ে বড় সত্য, তুমি একা নও, ঈশ্বর দূরে নন। তিনি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি ধ্বনিতে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি হাসিতেই। যখন তুমি কাঁদো, তিনি তোমার কাঁধে হাত রাখেন। যখন তুমি হারিয়ে যাও, তিনি তোমার পথচিহ্ন হয়ে দাঁড়ান। যখন তুমি ভেঙে পড়ো, তিনি তোমাকে দাঁড় করান। এবং যখন তুমি বলো, প্রভু আমি আপনার, ঠিক সেই মুহূর্তে শুরু হয় মুক্তির দরজা খোলা। ঠিক সেই মুহূর্তে জন্ম নেয় যোদ্ধা। ঠিক সেই মুহূর্তে আত্মা হয়ে ওঠে অমর। মনে রেখো, দায়িত্ব মানে বোঝা নয়, সংগ্রাম মানে শাস্তি নয়, জীবন মানে যুদ্ধ নয়। জীবন মানে শেখা, জাগা, বড় হওয়া আর আলোর দিকে এগিয়ে যাওয়া। তাই যেখানে আছো, যেভাবে আছো, তোমার ভেতরের আলো জ্বালাও। দাঁড়াও দৃঢ় হয়ে, নিজেকে বলো আমি পারবো, আমি জিতব, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। ভয়কে বিদায় দাও, সন্দেহকে থামাও, অহংকারকে ত্যাগ করো, ভালোবাসা ধরো, শান্তি ধরো, আলো ধরো। আর সমর্পণ করো তার হাতে, কারণ যেখানে শেষ হয় মানুষের ক্ষমতা, সেখান থেকেই শুরু হয় ঈশ্বরের অলৌকিক শক্তি। মনে রেখো, সর্বধর্ম ত্যাগ করে ঈশ্বরের শরণ নাও, এটাই মুক্তির পথ। আজ থেকে নয়, এখনই শুরু করো, কারণ ভবিষ্যৎ অপেক্ষা করে না। তুমি এসেছো পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য পূরণ করো আলো হয়ে, ভালোবাসা হয়ে, শান্তি হয়ে। এটাই সমাপ্তি নয়, এটাই নতুন শুরু। চলো হাঁটি আলোয়।